অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড শব্দ সংক্ষেপ দিয়ে যখন ডিগ্রি বোঝায় তখন এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসে, আর যদি কনসোনেন্টের মতো হয় তবে তার পূর্বে এ বসে। যেমন মিস্টার মার্টিন ইজ অ্যান অ্যামে ইন ইংলিশ। এম উচ্চারণ করতে গেলে এ তারপরে মা এরকম আসে, এম এ মা এরকম আসে, সুতরাং এখানে অ্যান হবে। মিস্টার এম মনিরুজ্জামান ইজ এ পিএইচডি হোল্ডার। ফি উচ্চারণ করতে গেলে আমাদের কনসোনেন্ট সাউন্ড আসে, সুতরাং এখানে আ হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি অ্যান এফসিআরএস, অ্যান এফআরসিএস, আ বিএ, আ বিএসসি। এফসিআরএস অথবা এফআরসিএস এর উচ্চারণের প্রথমে এফ রয়েছে, এফ উচ্চারণ করতে গেলে ভাওয়েল আসে, সুতরাং আমাদেরকে এখানে অ্যান ব্যবহার করতে হবে। আর বিএ অথবা বিএসসি যখন বলি তখন বি অর্থাৎ এটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, সুতরাং আমাদেরকে এখানে এই বলতে হবে। কিন্তু বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। যেমন দ্য ইউএসএ ইজ এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এখানে ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সুতরাং এখানে দা হবে। মাই ব্রাদার লিভস ইন দ্য ইউকে। ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, সুতরাং এটাকেও আমরা আলাদা করে ডিটেইল লিখতে পারি, সুতরাং এখানে দা হবে। হি ইজ এ সিটিজেন অফ দ্য পাঞ্জাব। পাঞ্জাব এটা একটা জায়গা, এগুলো অনেকগুলো আপনার দ্বীপের সমন্বয়ে গঠিত, সে কারণে এখানে দা হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যদি এই অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড দ্বারা কোনো ডিগ্রি বোঝায়, সার্টিফিকেট বোঝায়, তাহলে সেখানে এ অথবা অ্যান হবে, আর যদি ভৌগোলিক অবস্থান বোঝায় সেক্ষেত্রে দা হবে।